নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয় প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। যুবসাথী প্রকল্পের লাইনে দাঁড়ালেও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নয়। যুবসাথীর জন্য আবেদনের লাইনে কারা দাঁড়িয়ে মুখ লুকিয়ে, যেন রাজনীতির রং মিলে একাকার। রাজ্য সরকারের ঘোষিত যুবসাথী প্রকল্পকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া এই বেকার ভাতায় আবেদন করতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। শনিবার থেকেই শুরু হয়েছে, তবে আজ ভিড় অনেকটাই বেশি। জেলায় বিভিন্ন ক্যাম্পে দেখা যাচ্ছে লম্বা লাইন, উৎসাহ এবং কৌতূহল, সব মিলিয়ে সরগরম পরিবেশ। মঙ্গলবার মধ্যমগ্রামে ট্রেগর কালচার সেন্টারে আয়োজিত এক ক্যাম্পে দেখা গেল ভিন্ন চিত্র। শুধু বেকার যুবক যুবতীরাই নন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বেকাররাও উপস্থিত রয়েছেন লাইনে। শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পাশাপাশি বিজেপি ও সিপিএম মনোভাবাপন্ন যুবক যুবতীরাও আবেদন করতে এসেছেন। দলমত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা নিতে হাজির হচ্ছেন সকলেই। প্রকল্পের আওতায় আবেদনকারীরা মাসিক 1500 টাকা করে 5 বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলেই জানা গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ব্যাপক সাড়া পড়েছে। সকাল থেকে ফর্ম সংগ্রহ, ফিল আপ এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে যায়। অনেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে এসেছেন ক্যাম্পে। মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ নিজে ক্যাম্পে উপস্থিত থেকে গোটা ব্যবস্থা তদারকি করেন। ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মীরা জানান, আবেদন প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ফর্ম পূরণ থেকে নথি যাচাই সব ধরনের সহায়তা করা হচ্ছে। পুরসভার এক কর্মী প্রবীর বিশ্বাসের কথায়, সরকারি প্রকল্পের সুবিধা নিতে সব রাজনৈতিক দলের সমর্থকরাই আসছেন, এখানে কোনো ভেদাভেদ নেই। এটা পেলে পর আমার খুব ভালো হয়, কেন কি আমি সে বেকার ইয়ের জন্য এটা অ্যাপ্লাই করেছি। যুব সমাজের জন্য আমি বলবো যে অবশ্যই যতদিন না চাকরি কেউ পাচ্ছে ততদিন অবধি এটা একটা সাহায্য করবে, এটা সাহায্য দেয়, এটা অবশ্যই সাহায্য দেয়। এবং অবশ্যই প্রত্যেকের তো পরিবার আছে, প্রত্যেকের একটা সংসার আছে, দৈনন্দিন যে ন্যূনতম খরচাগুলো সেটা এটাতে নেই। একটা প্রকল্প শুরু হয়েছে, এটার জন্য তো সত্যি ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্কলারশিপ পাই, তার পাশাপাশি যে এটা আমি পাবো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ওনাকে। আমি এখন স্টুডেন্ট, বিএ পড়ছি। পড়াশোনাটাকেই নিয়ে এগোনোর ইচ্ছা আছে। তার পরবর্তীতে পড়াশোনা শেষ হলে চাকরি বাকরি তো অবশ্যই করতে হবে। টিচার লাইনে যাওয়ার ইচ্ছা আছে। যে যুব সাথীর জন্য যে প্রোগ্রামটা করেছেন যাতে সবাই পায়, উদ্দেশ্য সেটা, যার জন্য আমরা এক জায়গায় আলাদা আলাদা করে ডিভাইড করিনি, সব এক জায়গাতেই করে দিয়েছি। আমরা নেওয়া হচ্ছে যত, আমরা 4টে পর্যন্ত যত লোক আসবে তাতে যদি 1 লাখ লোক আসে 1 লাখ লোকেরই দেওয়া হবে। এই যে প্রোগ্রাম হচ্ছে এটা একদম মানে ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, এটা যে কেউ আসবে। এখানে তো অনেকে আমি দেখলাম যা বামপন্থী অনেকেই এসছেন, যারা নিয়ে গেছেন, আমরাই সব ফিল আপ করে দিলাম কয়েকজন মিলে, যারা যারা পারছে না তাও করে দেওয়া হচ্ছে। আর আমাদের 2021 সাল থেকে লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে। বাংলার প্রতিটি মা বোনেরা যারা আবেদন করেছিলেন তারা পাচ্ছে, যারা বয়স্ক, যারা বিধবা, যারা আমাদের আছে সিনিয়র সিটিজেন, সবাই তারা পাচ্ছে। এবং এটার বিরোধীরা যারা বলছেন তারা সমালোচনা করছেন, কটূক্তি মন্তব্য করছেন, আবার তারা এসেই কিন্তু প্রথম লাইন দিচ্ছে এইগুলো, এই প্রকল্পগুলো, সামাজিক প্রকল্পগুলোর সুযোগ সুবিধা নেবার জন্য। প্রত্যেকটা যুবক যুবতী তারা এসে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে তারা জমা দিচ্ছে। কৃষক বন্ধু যারা আছেন তারাও কিন্তু আসছেন। আমাদের শহরে 4-5টা ওয়ার্ডে আংশিক কৃষি জমি আছে, তারাও আসছে, তারাও ফর্ম নিচ্ছে, তারাও কিন্তু জমা করে দিয়ে যাচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ততা এবং এত জমায়েত যে তারা আসছে, এই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা বিশ্বাস করে, অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বিশ্বাস করে না। সিউড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণের কাপ সিরাপ।
গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি বেহিরা কালী মন্দির এলাকায় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে কাপ সিরাপ উদ্ধার হয়। আনুমানিক 2200টি বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে সিউড়ি থানার পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, কাপ সিরাপগুলি বোলপুর থেকে সাঁইথিয়া যাচ্ছিল। আমাদেরকে নাকাচুকি করে দিয়েছে গুরু হবে। দুপুরবেলা থেকে আমরা কিন্তু এই প্রসঞ্জিৎ দুপুরবেলা থেকে আমরা বিজেপি ভোটে জিতলে বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। ঝাঁটা মেরে বিজেপিকে তাড়ানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি প্রকাশ্যে তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান দিলেন। বিধায়ক বলেন, প্রত্যেক ঘরের মায়েদের বুঝে নিতে হবে তাদের অধিকার। বিজেপি ভোটে জেতার আগে মহিলাদের অপমান করে। ভোটে জেতার পর বিজেপি বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না, তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহসভাপতি কাসেম আলী। আমাদের দাবি থাকবে প্রত্যেকটা ঘরের মায়েদের এবার বুঝে নিতে হবে তাদের অধিকার। আপনারা ভাবলে লজ্জা করবেন, বিজেপির নেতা যারা এখন রাজ্য অধিকারে আছেন তারা বলেছে যারা লক্ষ্মীর ভান্ডার পায় সেই সমস্ত মায়েদের স্বামীদেরকে নাকি দরজায় শিকল তুলে দিয়ে ভোট দিতে আটকে দিতে। ভাবুন, যারা ভোটে জেতার আগে আপনাদেরই অপমান করে, ভোটে জেতার পর তারা বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষরা বাংলাকে শ্মশান হতে দেবে না, তাই ছাঁটা দিয়ে তাড়িয়ে দিতে হবে সেই সমস্ত ভোট কাটুয়াদের যারা বাংলার মায়েদের অপমান করে, বাংলার মেয়েদের অপমান করে। আগামী 26 সালে সেই মায়েদের সম্মান বাঁচানোর লড়াই। একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, যুবসাথী দিয়েছেন, দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। ঠিক তার সাথে সাথে বিজেপি উপহার দিয়েছে মানুষকে কর্মনাশা দিন। কখনো SIR এর ফর্ম ফিল আপের জন্য, কখনো তাদের ইনিউমারেশন ফর্মের আবার আপলোডের জন্য, কখন বা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে সারাদিন ধরে বাচ্চা কোলে নিয়ে বয়স্ক বৃদ্ধ হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, বিডিও অফিসে দাঁড়িয়েছে। যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে, মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে, তারই নিদান দেওয়া হয়েছে। আমি মনে করি যে ব্যক্তি, যে বিধায়ক, তার অনেক দায় এবং দায়িত্ব থাকে। তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন, ঝাঁটা মারার নিদান দিচ্ছেন, আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লকআপে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এই পুলিশ দলদাসের পুলিশ, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারা কোনো কিছু করবে না। স্বাভাবিকভাবে আগামী দিন বসিরহাটের মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে ঝাঁটা মেরে বিদায় জানাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জলপাইগুড়িতে মানবিক ভাতার দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের বাজেটকে অমানবিক আখ্যা দিয়ে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। সংগঠনে জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে এদিন প্রথমে শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে সেই মিছিল পৌঁছয় জেলা শাসকের দপ্তরের সামনে।
যেখানে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে সামিল হন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। তাদের মূল দাবি অবিলম্বে মানবিক ভাতা বাড়িয়ে মাসিক 5,000 টাকা করা হোক। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে বাজার দরের সঙ্গে সরকারি ভাতার কোনো মিল নেই। ক্রমবর্ধমান মহার্ঘতার এই সময়ে বর্তমান ভাতার টাকায় ন্যূনতম জীবন ধারণও সম্ভব নয়। তাই দ্রুত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আমাদের ভাতার বৃদ্ধির দাবিতে গত 5 তারিখে রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে বিভিন্ন সহায়কমূলক বাজেটে ভাতা বৃদ্ধি করেছে এবং নতুন করে যুবসাথী একটি ভাতা নামে চালু করেছে। আমরা যুবদের কোনো ভাতার বিরুদ্ধে নেই, কিন্তু আমরা মানবিক ভাতা যারা অক্ষম, চলাফেরা করতে পারি না, বিগত 10 বছর ধরে 1,000 টাকা, এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি রাজ্য জুড়ে। আজকে অমানবিক সরকারের কাছে একটু মানবিকতা চাই। মানবিক দিক দেখে যারা চলাফেরা করতে পারে না, যারা শারীরিকভাবে অক্ষম, তাদের ভাতা বৃদ্ধি করে তাদের সংসার চালানোর মতন পয়সাটা দিন। আমরা দুবেলা দুমুঠো ভাত খাবো, সেই ভাতের পয়সা আপনার কাছে চাচ্ছি। যদি এই ভাতা আগামী 7 দিনের মধ্যে বৃদ্ধি না হয়, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা নবান্ন অভিযানে যেতে চলেছি। তাতে আমাদের আরেক পা খোঁড়া হয়ে গেলে হয়ে যাবে, আরেক হাত চলে গেলে চলে যাবে, কিন্তু তবুও আমাদের দাবি থেকে আমরা এক পাও নড়ব না। हम लोग का बात आपने रिश्तेदार थे, हम लोग का पैसा बहुत कम मिल रहा है, इसलिए लोग पैसा बढ़ाना चाहता है। मांग कर रहा है सरकार से कि हम लोग का पैसा बढ़ा दो। सभी को नहीं बढ़ाया है, दूसरा लोग का बढ़ा रहा है, हम लोग का हैंडीकैप लोग का नहीं बढ़ा रहा है। 5,000 मांग कर रहे हैं हम लोग कि हम लोग का पैसा बढ़ा दो कह के। डीएम ऑफिस में आए हैं हम अपना मांग को पूरा करने के लिए। বারাসাত থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। ধৃতের কাছ থেকে মিলেছে 1 রাউন্ড গুলি। বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশ্বনী মুখার্জির বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে অস্ত্র সহ 1 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। সূত্র মারফত জানা যায় এই ব্যক্তির নাম ফারুক। এই ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে বারাসাত থানার পুলিশ। বারাসাত লোকসভার সাংসদ তথা বারাসাত সংসদীয় জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার জানান, পুলিশের সাথে কথা বলে আশ্বস্ত হলাম, অশ্বনীকে টার্গেট করা হয়নি। ওই দুষ্কৃতী দত্তপুকুর থেকে ট্রেনে চেপে যাচ্ছিল। পুলিশের কাছে আগেই খবর ছিল, তবে কি কারণে এই ব্যক্তি রাতের বেলায় আগ্নেয়াস্ত্র নিয়ে বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে ঘোরাফেরা করছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। দেখুন, আমার এই এলাকাটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, বেশিরভাগ মানুষ চাকরিজীবী এবং ব্যবসায়ী। এখানে এই ধরনের কোনো উপদ্রব এই যাবৎকাল ছিল না। আজ থেকে বেশ কিছু বছর আগে 2014 সালে ড্রাগ মাফিয়াদের এগেনস্টে আমি খুব প্রতিবাদ করেছিলাম এবং পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছিল। তখন একবার বাড়িতে আমার বোম মারা হয়েছিল। আর এই প্রতিবাদটাই হয়তো কাল হয়ে যাচ্ছে, যে কারণে আবার হয়তো গতকাল অনেক রাত্রে আমি খবর পেয়েছিলাম আর্মস নিয়ে একটি ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। স্বাভাবিকভাবেই মানুষের যদি ক্ষতি হয় সেটা তো প্রশাসনের লক্ষ্য রাখা উচিত। যদি কোনো ইনসিডেন্ট ঘটে যেত, সমস্যা তৈরি হতো। আমার ওই ব্যাপারে কনফিডেন্স আছে, তবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেদিকে যাতে প্রশাসন অ্যালার্ট থাকেন, সেটাই বাঞ্ছনীয়। তুমি কি কোনো সন্ত্রাসবাদী দর্শনে যুক্ত আছো? কারোর নাম বলবে? বন্ধু ভাবে নামই শুনিনি কোনোদিন, ফার্স্ট টাইম নাম শুনছি। ফার্স্ট নাম শুনলে অশ্বনী মুখার্জিকে চেনো? অশ্বনী মুখার্জিকে চেনো? থেকে আমরা একটা আর্মসের আমরা খবর পেয়েছিলাম। আমরা এই পেয়ে আমরা ঘটনাস্থলে যিনি অভিযুক্ত ছিলেন, যিনি আর্মসটা নিয়ে এসেছিলেন, তাকে আমরা আইডেন্টিফাই করে পুলিশ দেখেই তিনি সেখান থেকে পুলিশের থেকে পালাতে যান এবং ঘটনাক্রমে আমরা তাকে ধরে ফেলি। চেয়ারম্যান ধরনের কোনো ব্যাপার নয়, ও বেসিক্যালি এসেছিল অন্য জায়গার থেকে এবং বারাসাত থেকে ওর কারোর সঙ্গে যোগাযোগ করার ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশনে রেখেছি। ওর ওখান থেকে ট্রানজিট করে যেতে যাচ্ছিল, যেটা ও বারাসাত বাস স্ট্যান্ডের দিকে যেতে যাচ্ছিল।
থ্যাংক ইউ। নির্বাচন কমিশনারের নির্দেশে সাসপেন্ডেড হওয়া সরকারি আধিকারিক ডালিয়া রায়চৌধুরীকে ডেকে পাঠালো জলপাইগুড়ি জেলা শাসক। ময়নাগুড়ি বিডিওকে সঙ্গে নিয়ে মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে আসেন সাসপেন্ডেড ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরী। ময়নাগুড়ি নারী উন্নয়ন আধিকারিক পদে কর্মরত ছিলেন ডালিয়া। জেলা শাসকের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডালিয়া রায়চৌধুরী দাবি করেন, আমি যা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই করেছি। কেন নির্বাচন কমিশন আমাকে সাসপেন্ড করলো আমি জানি না। আমি আমার ইনস্ট্রাকশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো আমি এখনো জানি না কি করব। আজকে কি ডিএম ম্যাডাম ডাকিয়ে পাঠিয়েছে? হ্যাঁ। গধেয়ারকুঠি এসপি প্রাথমিক বিদ্যালয়ের অভিনব উদ্যোগ নো মোর ব্যাকবেঞ্চার সাড়া ফেলেছে পড়ুয়া অভিভাবকদের মধ্যে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গধেয়াকুঠি এসপি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি চালু করা হয়েছে নো মোর ব্যাকবেঞ্চার নামক একটি অভিনব উদ্যোগ, যার ফলে স্কুলের কোনো কক্ষেই নেই আর ব্যাক বেঞ্চ। এখন সব শ্রেণী সব কক্ষেই শুধু সামনের বেঞ্চ। ঠিক বুঝতে পারলেন না তো? স্কুলের উদ্যোগে প্রতিটি শ্রেণীকক্ষে ইংরেজি ইউ অক্ষরের মতো করে সাজানো হয়েছে বেঞ্চগুলি। এর ফলে শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকার 3 পাশে থাকছে বেঞ্চ, যার মূল লক্ষ্য প্রতিটি শিক্ষার্থী যেন শিক্ষক বা শিক্ষিকার নজরের সামনে থাকে। ফলে অনেকেই যারা পেছনের বেঞ্চে বসতে চাইতো বা পড়াশোনায় মনোযোগ না দিয়ে খুনসুটিতে ব্যস্ত থাকতো, তারাও এখন শিক্ষক মহাশয়ের নজরের সামনে। ঘটনাটা অ্যাকচুয়ালি সাউথের একটা মুভি থেকেই প্রথম আসে। তো এটা প্রথম বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হচ্ছে খবরটা যখন প্রচার হয়, তখন এটা আমি ভাবতে থাকি যে এটা যদি আমার বিদ্যালয়ে যদি আমি অ্যাপ্লাই করি সেটা অবশ্যই ভালো হবে। মানে কতটা সাড়া পাচ্ছেন? এটা তো মানে খুবই হচ্ছে সাড়া বলতে কি এটা অভাবনীয় সাড়া। বিশেষ করে যেসব বাচ্চারা হচ্ছে ব্যাক বেঞ্চে মানে পিছনের দিকে বসতে ভয়ে, তারা সামনের দিকে বসতে লজ্জা পেত বা ভয় পেত, অথবা হচ্ছে যারা ওয়ালের পাশে বসতে আগ্রহ প্রকাশ করতো, সেই সব বাচ্চারা কিন্তু অনায়াসেই আমরা হচ্ছে তাদেরকে ফার্স্ট বেঞ্চে নিয়ে আসতে পেরেছি। আর তাতে হচ্ছে আমাদের যেটা সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা, সেটা হচ্ছে তাদের যে হোমওয়ার্ক প্লাস হচ্ছে তারা ঠিকমতো তারা লাইন বাই লাইন সে আঙুল দিয়ে পড়ছে কিনা বা সে দেখছে কিনা, সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি। ক্লাস 4-এ বললাম, তোমাদের ক্লাসে কিভাবে বসানো হয়? স্যার ভি শেপে, মানে ইউ শেপে কেন? মানে লাস্ট বেঞ্চ ফার্স্ট বেঞ্চ এরকম কোনো ব্যাপার আছে তোমার? কোনো নেই, মানে সবাই ফার্স্ট বেঞ্চে। বললাম স্কুলে এসে কি কি অ্যাক্টিভিটি করো? স্যার ন্যাশনাল অ্যানথেম, হ্যাঁ, ন্যাশনাল প্লেস আর স্বাধীনতা সং। এটা প্রত্যেক দিন হয়? এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষকের সামনে মনোযোগ নিশ্চিত করা এবং শ্রেণীকক্ষে কোনো ভেদাভেদ না রাখা, আত্মবিশ্বাস তৈরি করা, মিথস্ক্রিয়া বৃদ্ধি করা এবং নিশ্চিত করা যে কোনো শিশু যেন বাদ না পড়া বা অবহেলিত বোধ না করে। বাচ্চা কোন ক্লাসে পড়ে? ক্লাস 2-এ পড়ে। মানে স্কুলে এই যে একটা অভিনব উদ্যোগ, অন্যান্য স্কুলে দেখা যায় না, এখানে কোনো লাস্ট বেঞ্চ বলে কোনো কিছু নেই, বিষয়টা কীভাবে দেখছেন আপনারা? সবাই লাস্ট বেঞ্চে বসতে চায়। হ্যাঁ, সবাই ফার্স্ট বেঞ্চে বসতেছে। মানে এতে বাচ্চাদের কি উপকার হবে? স্কুলকে কি বলবেন, স্কুলের উদ্যোগকে? স্কুলের উদ্যোগটা ভালো। বাচ্চাদের লাভ বলতে, বাচ্চারা আগে যেমন পেছনে বসে তারা দুষ্টুমিটা বেশি করতো, পড়াশোনার প্রতি আগ্রহ হারাতো, সামনে বসার জন্য ঝামেলা করতো বা তার মধ্যে মারপিট হতো, সেই সমস্ত দিকগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। আর সামনে বসানোর ক্ষেত্রে মাস্টারদের পড়াতে সুবিধা হয়েছে, সবাইকে সামনে থেকে দেখতে পায়, কে দুষ্টুমি করছে, কে আঙুল দিয়ে পড়ছে, এই সমস্ত কিছুগুলো আমাদের দৃষ্টিগোচর হয়।
কেউ দুষ্টুমি করতে পারে না গো। এমনকি মাস্টারমশাই কীভাবে কোন অঙ্গভঙ্গিতে কীভাবে পড়াচ্ছেন সবাই মাস্টারমশাইকে লক্ষ্য রাখতে পারে, তাদের বুঝতে সুবিধা হয় পড়াশোনা। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা এবং অভিভাবকেরা। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে এই ধরনের উদ্যোগ অনেক আগে থেকেই গ্রহণ করা হয়েছে, তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ এই প্রথম লক্ষ্য করা গেল। এখন দেখার এর ফলে আগামী দিনে অন্যান্য সরকারি বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি এই পথ অনুসরণ করে কিনা। জলপাইগুড়ি থেকে সানি রায়, নিউজ ইন্ডিয়া। দেশের নিরাপত্তা প্রশ্নে যখন উঠে আসে নিখুঁত আঘাত, গোপন অভিযান, ঝুঁকিপূর্ণ উদ্ধার কাজ, তখন ভারতীয় সেনাবাহিনীর আরেক অংশ প্যারা কমান্ডোর নাম উঠে আসে। কারা তারা, কিভাবে প্রবেশ তাদের ভারতীয় সেনাবাহিনীতে, কিভাবে ইতিহাস ঘুরছে, দেখুন নিউজ ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন। ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের বিশেষ বাহিনী প্যারা স্পেশাল ফোর্স, যাদের সাধারণভাবে বলা হয় প্যারা কমান্ডো। এই বাহিনী মূলত গোপন অভিযান, সন্ত্রাস বিরোধী অপারেশন, শত্রু সীমান্তে হানা এবং জিম্মি উদ্ধারের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ পরিচালনা করে। 1963 সালে বিশেষ বাহিনী হিসেবে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় এই ইউনিট। সময়ের সঙ্গে সঙ্গে এটি ভারতের অন্যতম দক্ষ ও আধুনিক স্পেশাল ফোর্সে পরিণত হয়েছে। বর্তমানে একাধিক ব্যাটালিয়ন রয়েছে, যেগুলি বিভিন্ন বিশেষায়িত কাজে দক্ষ। জঙ্গল ওয়ারফেয়ার, মরুভূমি অভিযান, হাই অল্টিটিউড অপারেশন থেকে শুরু করে আন্ডার ওয়াটার মিশন পর্যন্ত। প্যারা কমান্ডো হওয়া সহজ নয়। ভারতীয় সেনাবাহিনীর মধ্য থেকেই বাছাই করা হয় প্রার্থীদের। প্রবেশন পিরিয়ড প্রায় 90 দিন, মানসিক ও শারীরিক চরম পরীক্ষা, নিদ্রাহীনতা, দীর্ঘ মার্চ, লাইভ ফায়ার ট্রেনিং। অনেকেই এই পর্যায়ে বাদ পড়ে যান। শুধুমাত্র সবচেয়ে সক্ষম এবং মানসিকভাবে দৃঢ় সেনারাই শেষ পর্যন্ত মেরুন ব্যারেট পাওয়ার যোগ্য হন। 2016 সালে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে ভারতীয় সেনা। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্যারা স্পেশাল ফোর্সের। 2019 সালে পুলওয়ামা হামলার পর সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানে তারাই ছিল অগ্রভাগে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছে এই এলিট বাহিনী। আধুনিক অস্ত্র, নাইট ভিশন ডিভাইস, সাইলেন্সারযুক্ত রাইফেল, ড্রোন সাপোর্ট, সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ প্যারা কমান্ডো। তাদের মূল শক্তি গোপনীয়তা, দ্রুত আঘাত, নিখুঁত পরিকল্পনা। তাদের মন্ত্র বলিদান, অর্থাৎ আত্মত্যাগ। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন।